মায়ের হাতের স্বাদই যেন আলাদা। ছোটবেলার সেই মায়ের হাতের গ্রামের খাড়া পটল ভাজি বা লম্বা পটল ভাজি নাম শুনলেই মনে পড়ে যায় কত পুরনো স্মৃতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মায়ের হাতের সেই চিরচেনা স্বাদের গ্রামের খাড়া পটল ভাজি বা লম্বা পটল ভাজি। সেই সহজ সরল ঘরোয়া স্বাদের লম্বা পটল ভাজিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আরেকটা মজার বিষয় হচ্ছে এই পটল ভাজিটা করতে অনেকটা সময় কম লাগে, আবার বিশেষ কোনো উপকরণ লাগে না। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন হাফ কেজি পটল নিয়েছি, একদম টাটকা, বাজার থেকে এইমাত্র কিনে আনা। এখন পটলগুলো আমি সুন্দর করে আঁচড়া নেব একটা চামচের সাহায্যে। তবে প্রিয় বন্ধুরা, আপনারা বটি দিয়ে আঁচড়া নিতে পারেন, আবার চাকু দিয়েও আঁচড়া নিতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা সময় করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই যে দেখুন, এভাবে করে কিন্তু পটলগুলো আমি সম্পূর্ণই আঁচড়া নিয়েছি। এ পর্যায়ে এই পটলগুলো আমি খাড়া খাড়া বা লম্বা করে কেটে নেব প্রিয় বন্ধুরা। আর এই লম্বা পটল ভাজিটা কিন্তু অনেকটাই লোভনীয় লাগে। গরম ভাতের সাথে কিন্তু 2-3 প্লেট ভাত এক নিমেষেই খেয়ে ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে লম্বা করে মাঝখান থেকে কেটে আবারও মাঝখানে কেটে নিচ্ছি। আর যতদূর সম্ভব পটলগুলো কিন্তু চিকন চিকন করে কাটলে ভাজি করলে কিন্তু খেতেও ভালো লাগবে আর অনেকটাই সুন্দর হয়। এভাবে করে সম্পূর্ণ পটলই আমি চিকন চিকন করে কেটে নেব। আর প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পটলগুলো কিন্তু সুন্দর করে আমার মতো করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন একটা ডিশেতে পানি নিয়েছি, পানি নিয়ে 2 থেকে 3 বারের মতো করে সুন্দর করে আমি ধুয়ে নেব। এই যে দেখুন, পটলগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে রেখে দেব আধা ঘন্টার মতো। তাহলে পটল ভাজিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে, আবার অনেকটাই কিন্তু খেতেও ভালো লাগবে। এই যে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে আধা ঘন্টা পর দেখাচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পটল থেকে অনেকটুকু পানি বের হয়েছে। এই পানিটুকু থাকলে কিন্তু পটল ভাজিটা একদমই সুন্দর হবে না, তাই বলছি অবশ্যই ফলো করবেন। পটল ভাজি কিন্তু আমরা অনেকেই অনেক রকম করে থাকি, তবে আমার পটল ভাজিটা কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মায়ের হাত থেকে এই পটল ভাজিটা কিন্তু আমি শিখেছি। মা মরে গেছে অথচ মায়ের স্মৃতিগুলো কিন্তু এখনও মনে পড়ে যায়। এখানে দেখুন অনেকগুলা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু এই পটল ভাজিতে বেশি করে দিলে বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পরে 2-3 মিনিট নাড়াচাড়া করে জিরাটা একটু লাল হয়েছে। এ পর্যায়ে আমি এই যে পটলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে এই পটলগুলো কিন্তু ভেজে নেব প্রিয় বন্ধুরা। আমরা কিন্তু অনেকেই জানি পটল কিভাবে ভাজতে হয়। এই যে দেখুন, আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, তবে অল্প সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুন্দর মতো কিন্তু অনেকটাই সফট হবে আর সেদ্ধ হয়ে যাবে। আর লবণ দিয়ে মেখে রাখার কারণে কিন্তু অনেকটাই সফট আগের থেকে হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে।
এখন আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। এই যে 5 মিনিট পরে কিন্তু আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু সুন্দর একটা কালার হচ্ছে। আর এ পর্যায়ে আমি আর ঢাকা দিয়ে রাখবো না, এখন কিন্তু ঢাকা ছাড়াই শেষ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পটলগুলো ভেজে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সুন্দর একটা কালার এসেছে কিন্তু পটলগুলো। এখন কিন্তু পটলগুলো আমি উঠে রেখে দেব। তারপরে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়ে আবারও পটলগুলো পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিক্স করে ভেজে নেব। এই যে দেখুন একটা প্লেটে পটলগুলো উঠে নিচ্ছি, আর কতটা কালার করে ভেজে নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন কড়াইয়ে আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে পেঁয়াজ মরিচটা কিন্তু অনেকটাই পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব, তবে পেঁয়াজ বেরেস্তার মতো অত একটা মুসমুসে করব না, সুন্দর মতো সফট হলেই এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে সুন্দর করে কিন্তু শেষ পর্যন্ত অনেকটাই একটা কালার করে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজ মরিচের। এ পর্যায়ে এখানে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এই যে পটলগুলো দিয়ে দিলাম। তবে প্রিয় বন্ধুরা, আমার মতো করে আপনারা একবার হলেও এই পটল ভাজিটা করবেন। মাশাআল্লাহ, গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, পটল ভাজি দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন। এখন পটলগুলো দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার করে কিন্তু পটল ভাজিটা করে নেব। এই যে দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে নিচে কিন্তু আঠালো হয়ে লেগে যাচ্ছে, তার মানে পটল ভাজিটা আমার অনেকটাই রেডি হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। আর মাশাআল্লাহ দুর্দান্ত একটা কালার এসেছে। এখন কিন্তু কয়েক মিনিট পরেই আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব প্রিয় বন্ধুরা। এই যে গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিচ্ছি পটল ভাজিটা। তবে আমার পটল ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।